নমস্কার। যোগ্য চাকরিহারাদের পক্ষে, অনশনকারীদের পক্ষে, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দদের পক্ষ হইতে আমরা বিকাশ ভবনের সামনে লাগাতার শান্তিপূর্ণ অবস্থানের ডাক দিয়েছিলাম। এই আন্দোলনের আয়োজক আমরা অনশনকারীদের পক্ষে ইশারুল ভাই, মিন্ময় মণ্ডলদের পক্ষে বাপ্পাদিত্য, কৃষ্ণগোপাল, উমাদি সহ আপনারা প্রত্যেকে। সেই আন্দোলনে গত 15ই মে যে পুলিশি নির্মম অত্যাচার, বাংলার লজ্জা আপনারা সকলেই অনুধাবন করেছেন। তার পরের দিন এই আন্দোলনে যারা আছেন তার মধ্যে যোগ্য অধিকার মঞ্চ, গ্রুপ সি, গ্রুপ ডি, মিন্ময় মণ্ডল, ইশারুল ভাই সহ অনশনকারীদের পক্ষে আমরা সকলেই আছি। কিন্তু সেই যোগ্য অধিকার মঞ্চের একজন নেতৃত্ব চিন্ময় মণ্ডল প্রেসকে জানালেন যে রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল দলীয় ঝান্ডা ছেড়ে সমাজের সব অংশের মানুষ আমাদের আন্দোলনের পাশে দাঁড়ান। আমরা অনশনকারীদের পক্ষে ইশারুল ভাই, মিন্ময় মণ্ডলদের পক্ষে বাপ্পাদিত্য, কৃষ্ণগোপাল, উমাদি, বাপিদা সহ অভিজিৎ ঘোষ সহ সুমন বিশ্বাস সহ আমরা প্রেস কনফারেন্স করে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় থেকে শুরু করে সিপিএম, বিজেপি, তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সমাজের সব অংশের মানুষকে আমরা যারা রাজনীতি করে তাদের দলীয় ঝান্ডা ছেড়ে আমরা আসার কথা বলেছি। সেই আন্দোলনে শতরূপ ঘোষ এসেছে সিপিআইএমের পক্ষ থেকে, এসইউসির পক্ষ থেকে বিপ্লব চন্দ্র, যিনি এসইউসির প্রার্থী ছিলেন, তিনি বারবার আসেন। আমরা খুবই খুশি সমাজের সব অংশের মানুষ আসুক। আমাদের সেই আন্দোলনে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। কিন্তু দেখা যায় যে মেহবুব মণ্ডল তিনি প্রেসকে জানান যে বিরোধী দলনেতাকে আমরা আহ্বান জানাইনি। এটা সর্বৈব মিথ্যে, কারণ এই আন্দোলনের আয়োজক আমরা। সুতরাং আমরা রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছি, 1 নম্বর। আর রাজনৈতিক লোক শতরূপ ঘোষ আসলে কোনো অসুবিধা নেই, বিপ্লব চন্দ্র এসইউসিএল আসলে কোনো অসুবিধা নেই। আর কারা কারা কোটি কোটি টাকা নয়ছয় করা নেতা আমরা আর চাই না। বুঝতে হবে এরা কারা, এরা এই কথা কেন বলছে। সিপিএম আসলে অসুবিধা নেই, এসইউসিআই আসলে অসুবিধা নেই, শুধু অসুবিধে বিজেপি আসলে কেন, এটা বুঝতে হবে আপনাদের। কেন অসুবিধে? কারণ যারা শাসক দলকে সুবিধা করে দিতে চায় বা দিতে পারে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা আসলে শাসক দলের এই দুর্নীতির ভাণ্ডাফোরদের অসুবিধা হবে তাদের ক্ষেত্রেই যত বাধা। কারা বাধা দিচ্ছে? সেই এসইউসিআই নকশাল টাকা মারা নেতাগুলো। আপনাদের চাকরি বাঁচানোর লড়াই থেকে তারা চ্যুত হয়ে গেছে, তারা আটকে দিচ্ছে। গতকাল দেখেছেন এই আন্দোলনের আয়োজক আমরা অনশনকারীদের পক্ষে আমার হাত থেকে মাইক কেড়ে নিল। কারা তারা আপনাদেরকে বিভ্রান্ত করছেন। সুতরাং আমরা আজকে মাইকও খাটাবো, সবই করব। যাই হোক, আপনাদের বলতে চাই আমাদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে যে বা যারা সদর্থক ভূমিকা পালন করবে আমরা তাদের কাছে যেতে দ্বিধা বোধ করব না। আপনাদের কাছেও সময় এসেছে, আপনারা এটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিন। কারা তারা? সিপিএম আসলে অসুবিধা নেই, এসইউসিআই আসলে অসুবিধা নেই, কংগ্রেস আসলে অসুবিধা নেই। শুভঙ্কর দা এসছেন তো, শুভঙ্কর সরকার, কোনো অসুবিধা নেই। যত অসুবিধে সজল ঘোষ, শুভেন্দু অধিকারী, কেন? তারা তো আমাদের রাজ্যের মানুষ, তারা তো দলের কথা বলতে আসেনি, আমাদের পাশে দাঁড়াতে এসেছে। আমরা তাদের ডেকেছি, তারা এসেছেন। সুতরাং আর বিরোধী দলনেতা কাছে আপনারা আবেদন করেছিলেন যে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দাবি করার ক্ষেত্রে আমাদের যেন উনি একটু সহযোগিতা করেন বা চাকরি বাঁচানোর ক্ষেত্রে তিনি যেন একটু পদক্ষেপ নেন। তার এলওপি অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আমরা যদি বসতে চাই তারা আমাদের সময় দিতে পারেন। তো সুতরাং আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন কাজটা করা উচিত। আর এই যে নকশাল, এই যে অতি বাম,
এই যে ছেলেগুলো গতকাল দেখেছেন, যে খাবারের কোনো রং হয় না, মায়ের কোনো জাত হয় না, খাবারের কোনো জাত হয় না, সেই খাবার ফিরিয়ে দেওয়ার নিদান দিচ্ছে মাইক ধরে। এরা শিক্ষক, এদের নেতৃত্বে আপনারা লড়তে চাইছেন, বিগত 10-11 দিন ধরে কোনো বাথরুমের ব্যবস্থা নেই, আমরা বায়ো টয়লেটের ব্যবস্থা করেছি, মানুষের কাছে ভিক্ষা চেয়ে করেছি, সেটাকেও একটা রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে কারা? তারা। সুতরাং আপনাদের এটা সময় এসছে সিদ্ধান্ত নেওয়ার, যে বিরোধী দলনেতা আসলেই শুধু অসুবিধে, আর কেউ আসলে অসুবিধা নেই। কারণ আরজি করের আন্দোলনটা নষ্ট করেছিল কারা? এই অতিবামেরা। অতিবামেরা একটা আন্দোলন যখন এমন উচ্চতায় চলে যায় তখন তারা নষ্ট করে দেয়। এসএসসির অফিসের আন্দোলন 21শে এপ্রিলের মনে নেই আপনাদের? কত সুউচ্চ আন্দোলন, আমরা অনশন করছিলাম, বলছিল এরা রাজনৈতিক মদতপুষ্ট। তারপরে কাদের সাথে কি আলোচনা করে চেয়ারম্যানকে ছেড়ে দিল? বুঝতে হবে এটা। আপনারা কালকের যে আন্দোলনে এসেছে কত ছোট ছোট বাচ্চারা, এই ধরনের অবুঝ শিশুদের নিয়ে কোনো সমাবেশ করা উচিত নয়। এর দায় আমরা কখনো নেব না, অনশনকারীদের পক্ষ থেকে এই দায় আমরা কখনোই নেব না। ছোট ছোট শিশুদের রাস্তায় নামাতে আমরা চাই না। এগুলো এক ধরনের রাজনীতি। সুতরাং এই রাজনীতি করতে গিয়ে, এই নেতাগুলোর খপ্পরে পড়তে গিয়ে যদি আমাদের চাকরি চলে যায়, দায় নেবেন তো? তার থেকে আপনাদের বলবো, আপনারা নিজেরাই নেতৃত্ব হয়ে আপনারা সিদ্ধান্ত নিন। সিপিএম আসলে অসুবিধা নেই, কংগ্রেস আসলে অসুবিধা নেই, এসইউসি দিনে 24 ঘন্টা বসে থাকলে অসুবিধা নেই। অসুবিধে শুধুমাত্র বিজেপি। কারণ বিজেপি হচ্ছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে যাই হোক সিটে ফোটা হলেও লড়ে। আমার ওই দিকে প্রশ্ন নয়, আমার প্রশ্ন হচ্ছে আমাদের এখন চাকরি বাঁচাতে হবে। সেইটা মুখ্যমন্ত্রীর উপর তো আমরা ভরসা করেছি, তৃণমূলের উপর তো আমরা 1 বছর ধরে ভরসা করেছি। কি হয়েছে? এখনও মন্ত্রীরা বলছে নাটক করছি, এইসব কথা বলছে। তাহলে মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের ললিপপ দিলেন। এখন এলওপি বিরোধী দলনেতা, তিনি এই সকলের বিরোধী দলনেতা। সুতরাং আমরা তার শরণাপন্ন হয়েছি। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, বিধায় তিনি এসেছিলেন। তার কি মঞ্চের অভাব আছে? বক্তৃতা দেওয়ার জন্য তার কি মঞ্চের অভাব? আপনারা কি তা মনে করেন? সুতরাং আপনাদের পাশে দাঁড়াতে এসে যদি কোনো তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট, শাসক ঘনিষ্ঠ মদতপুষ্ট সিপিআইএমএল মার্ক্সবাদী লিবারেশনের নেতা যে আপনাদের আন্দোলনটাকে শেষ করে দিতে চাইছে, অতীতেও দিয়েছে, আর যে এসইউসির কিছু ছেলেগুলো রয়েছে, যে ছেলেগুলো কালকে দেখেননি মাইক টেনেছে, এরা আপনাদের আন্দোলনকে বিপথে চালিত করছে। সুতরাং আপনাদের সচেতন হতে হবে। আপনারা রাজনীতির নেতা হবেন না রাজনীতি করবেন, না নিজেদের যোগ্য চাকরি বাঁচানোর যোগ্য নেতৃত্বে আপনারা লড়বেন। আপনারা নেতৃত্ব দিন। মিন্ময় বাবু, ঈশ্বরণ মণ্ডল, বাপ্পাদিত্য, কৃষ্ণগোপাল, উমাদি, আপনারা নেতৃত্ব দিন। আরও যারা আছেন, মেদিনীপুর, কুচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, বর্ধমান, আপনারা নেতৃত্ব দিন। এখন সময় এসছে, এই আন্দোলনটা একটা উচ্চতায় যখন পৌঁছে গেছে, এই সিপিআইএমের মার্ক্সবাদী লিবারেশন, নকশাল, এসইউসিআই, এরা মিলে আন্দোলনটাকে ভেঙে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। ফলে আমাদের রিভিউ করে রাজ্য সরকার কিভাবে চাকরি বাঁচাবে এ নিয়ে কোনো ভূমিকা নেই, অথচ তারা এই খেলায় লিপ্ত হয়ে পড়েছে। আপনারা সচেতন হবেন। আমরা আন্দোলনে আছি। আমরা যেটা আপনাদের সঙ্গে কথা হয়েছে সেই কথা অনুযায়ী আপনারা চাইলে বৈঠক হবে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই অনুযায়ী আমরা পথ চলব। তবে সময় এসছে এই ধরনের টাকাচোর নেতাদের থেকে আপনাদের সচেতন থাকা, এটা পরিষ্কার কথা।
এদের থেকে আপনাদের সচেতন থাকতে হবে, এটুকুই আমার আবেদন রইল। বাকি কথা আমরা বিকেলবেলা প্রেস কনফারেন্স করে জানাবো। কারণ এই আন্দোলনে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি আছে, ঋষিরাজ সহ আমাদের ভাই, তারা আমাদের ভাই, মিন্ময় মণ্ডল, ইশারুল ভাই, তারা আছেন। তারপরে যোগ্য অধিকার মঞ্চও বলে যেটা তারাও আছেন। কিন্তু এই যোগ্য অধিকার মঞ্চের কয়েকটা ছেলের বক্তব্য হচ্ছে এই আন্দোলন তাদের, এই আন্দোলনের আয়োজক আমরা অনশনকারীরা, সুমন বিশ্বাস, উমা দাস, কৃষ্ণগোপাল, ইশারুল ভাই, এই আন্দোলনটা ইশারুল ভাই, মিন্ময় মণ্ডলদের নাম লেখা আছে। এটা বিধাননগর নর্থ এবং বিধাননগর ইস্ট জিজ্ঞেস করবেন। এ মিথ্যা বলে আমাদের কাছে পারমিশন নেয় না। কে ভাই তোমরা কে ভাই, তোমাদের কাছে পারমিশন নিতে হবে? আমরা এই আন্দোলনের আয়োজক, ইনডিফিনিট পিরিয়ডের আমরা অনুমোদন চেয়েছি, সুতরাং কারো কাছে পারমিশন নেওয়ার আমাদের প্রয়োজন নেই। আমরা লড়তে এসেছি, আমরা লড়ে নিজেদের চাকরি বাঁচাতে এসেছি। নেতা হওয়ার কোনো বিষয় নেই, অনেক মঞ্চ আছে বলার জন্য। সুতরাং কারা এইসব করছে? যখন রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফেরানোর দাবিতে একটা প্রকৃত অর্থে লড়াই করে সংগ্রাম করে ওঠে, তখনই এরা ভেঙে দেয় আন্দোলনটাকে। খাবার নিয়ে কোনো আমাদের মধ্যে চাপানুতর হওয়া উচিত ছিল? যার দরকার খাবে, যার দরকার খাবে না। মাইকে করে বলছে, কতটা মূল্যবোধহীন একটা শিক্ষক। এই ধরনের শিক্ষকদের জন্যই তো প্যানেলগুলো বাতিল হয়েছে, সন্দেহ প্রকাশ করেছে। এবং বায়ো টয়লেট এতদিন ধরে কোনো ব্যবস্থা ছিল না, কিচ্ছু নেই। কালকে বায়ো টয়লেট ব্যবস্থা করেছি, কী অসুবিধা? যার দরকার সে যাবেন। আমার বোনেরা, আমার দিদিরা, যাদের সমস্যা, যাদের প্রয়োজন, তারা যাবে। আমাদের সাথে আলোচনা কর। তোমরা কে হে ভাই? তোমরা এসোসিয়েটের লোক, তোমরা অন্য দলের লোক, মার্ক্সবাদী লিবারেশনের লোক। তোমরা থাকো না তোমাদের মতো। তোমরা আন্দোলন ভাঙতে এসছো, আরজি করের আন্দোলন যেভাবে তোমরা ভেঙেছ। সুতরাং আমরা এই 11 দিন যা পথ চলেছি, চিন্ময় মণ্ডল উনি ভালো লোক, ওনার সাথে আমরা আলোচনা করেছি, উনি আমাদের সাথে আলোচনা করেছেন। এবং উনি আন্দোলনে এই যে এত মারধর হলো, আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, বাকিরা কোথায় ছিল? আমাদের পিঠগুলো রাবারের মতো করে দিয়েছে মেরে। পিঠগুলো ঘাড় থেকে শুরু করবেন কোমর পর্যন্ত রাবারের মতো করে দিয়েছে। কারা তোমরা? বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছ, তোমাদের পুলিশ তো কিছু করে নাই। কারণ এই চিন্ময় মণ্ডল লড়েছে, আর বাকি ওই সিপিআইএমের মার্ক্সবাদী লিবারেশনের নেতা পুলিশকে বলছে, আইপিএস অফিসারকে বলছে যে যা ভেঙেছে এই সুমন বিশ্বাসরা ভেঙেছে, অনশনকারীদের পক্ষে ভেঙেছে। এত বড় মিথ্যাচার কথা বলে নিজেকে সেভ করার চেষ্টা করছে এত কিছুর মধ্যেও। ওই সিপিআইএমএল মার্ক্সবাদী লিবারেশন নকশাল নেতা যে টাকা কোটি কোটি টাকা চুরি করছে, আপনাদের এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে। আবার খবরের কাগজে বলছে যে আমরা বিরোধী দলনেতাকে আসতে বলিনি। এমন অসত্য মিথ্যা ভাষণ তুমি বলার কে হে ভাই? আমরা আয়োজক, আমরা অনশনকারীদের পক্ষ থেকে সেই আন্দোলন ডেকেছি। আমরা বিরোধী দলনেতা সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, আরএসপি, তৃণমূল কংগ্রেসকেও ডেকেছি। আমরা সুব্রত বক্সিকে ডেকেছি, ব্যারাকপুরের বিধায়ক সাংসদ পার্থ ভৌমিককে ডেকেছি, শোভনদেব চ্যাটার্জিকে ডেকেছি, মুখ্যমন্ত্রীকে ডেকেছি। সুতরাং এই ধরনের মিথ্যাচার করছে এরা, এদের বিরুদ্ধে রুখে দিন। চাকরি ফেরতের দাবিতে প্রকৃত অর্থের লড়াই লড়ুন, তবেই আপনাদের চাকরি বাঁচবে। আর যারা আপনাদের প্রকৃত সহযোগিতা করবে, আপনারা সেই সহযোগিতা নেবেন কি না এটা সঠিক সময় এসছে, আপনারা সিদ্ধান্ত দিন। আমরা বিকেলে আসছি, প্রেস কনফারেন্স করে জানাবো এই ধরনের যারা টাকাচোর ভুইফোর নেতা, যারা আপনাদের আন্দোলনকে বিপদে চালিত করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমরা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেব আমাদের অবস্থান। কারণ আমরা এই আন্দোলনের আয়োজক, সুতরাং আমরা এই আন্দোলন কিভাবে চালিয়ে নিয়ে যেতে হয় আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই বিষয়ে আমাদের বক্তব্য রাখব সন্ধেবেলা। নমস্কার।